রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ছুটির দিনের বাজার দর কেমন যাচ্ছে জানাচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলি। এই মুহূর্তে হাতিরপুল বাজারে আছেন তিনি। দর্শক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা, আমাদের বিস্তারিত জানাবেন। আপনি কিন্তু জানেন যে শুক্রবার ঢাকার যেই বাজারগুলো সেখানে কিন্তু অনেকটাই দাম বেড়ে যায়। আজকেরও কিন্তু সেই একই পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল এবং পলাশী বাজার ঘুরে যেটি দেখেছি, এখানে সবজির দাম কেজিতে 200 থেকে 220 টাকা পর্যন্তও বেড়েছে। গত সপ্তাহে যে দাম ছিল এরকমের যেই দাম, তার মধ্য থেকে আসলে আমরা লক্ষ্য করেছি যে বেগুন ছিল 80 টাকা, আজকের বাজারে সেটি হাতিরপুল বাজারে যারা ক্রেতা তারা বলছেন যে গোল বেগুন বলে সেটি কিন্তু 260 থেকে 70 টাকা দাম নেওয়া হচ্ছে। সিমের যেই দাম আমি পাইকারি বাজার ঘুরে কারওয়ান বাজারে যেটি দেখেছি সেটি 100 টাকা পাইকারি দাম কেজি প্রতি, কিন্তু এই হাতিরপুল বাজারে এসে সেটির দাম আমি দেখেছি 160 টাকা। এরকম প্রতিটি সবজি কিন্তু কেজিতে 60 থেকে 100, 150 এমনকি 200 টাকাও বাড়তি গুনতে হচ্ছে যারা কিনছেন তাদের জন্য। আমরা লক্ষ্য করছি যে এই সামনের যে কাঁচা বাজারটি রয়েছে সেখানে শাকের দাম কিন্তু অত্যন্ত বেশি, এবং যারা মধ্যবিত্ত রয়েছেন বা নিম্নবিত্ত তারা বারবারই বলছেন যে সরকারের আসলে মনিটরিং ব্যবস্থা যেটি রয়েছে সেটি একেবারেই নড়বড়ে, এবং এই বাজারে আসলে 40 টাকার নিচে কোনো শাকের মুঠা নেই। এরকম একটি দুরবস্থার মধ্যে আসলে যাচ্ছে এই বাজারগুলো। এর বাইরে যদি বলি যে মাছের দাম দেশি যে মাছ সেগুলো কিন্তু গত সপ্তাহের তুলনায় কেজিতে 1 থেকে 150 টাকা বেড়েছে বাজারে। এবং তবে মাছের পাশাপাশি মাংসের দাম যদি বলি, গরুর মাংস এবং খাসি মাংসের যেই দাম সেটি কিন্তু গত সপ্তাহের মতোই রয়েছে, তবে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা করে। অর্থাৎ গত সপ্তাহে যেই ব্রয়লার মুরগি ছিল 180 টাকা, আজকের এই শুক্রবারের ছুটির দিনের বাজারে তার দাম হয়েছে 190, কখনো কখনো কোনো বাজারে 200 টাকা পর্যন্ত। জি মেহেদি, এই ছিল আমার কাছে বাজার দর পরিস্থিতির সবশেষ খবর।